আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের চিংড়ি ভুনার রেসিপি। খুবই সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চিংড়ি ভুনা বানানোর জন্যই প্রথমে একটা বাটিতে আমি ৮টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িগুলো একটু বড় সাইজের, আর এর মধ্যে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার জন্য সয়াবিন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এরপরই এখানে আমি যে চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। আমি অল্প করে ভেজে নেব। আমি ১ মিনিট করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যায়, তাই আমি অল্প করেই ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটাও উল্টে নিচ্ছি। এবার আমি এই পাশটাও উল্টে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ ভালো মতো তুলে নেব। মাছগুলো তোলা হয়ে গেলে ওই একই পাত্রে আমি আরো ২ টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিলাম। তারপরে এটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। তো আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব। দেওয়ার আগে একটু পানি দিয়ে দিলাম, যাতে মশলা দেওয়ার সাথে সাথে এটা পুড়ে না যায়। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, ওরা খাবে, তাই আমি ঝালটা কমই দিচ্ছি। তারপরে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো সুন্দর হলে রান্নাটাও বেশ ভালো হবে। তা আমার মশলা থেকে তেল উঠে এসেছে। আমার মশলাটা মোটামুটি কষানো শেষ। এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো মতো কুচিয়ে রেখে দিচ্ছি। ওই টমেটো কুচিটাই এর মধ্যে দিয়ে দিব। এই টমেটো কুচিটা দেওয়ার পর আবারও আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমার টমেটোটাও একদম সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আরো কষিয়ে নিব। কষানো হলে এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে দেব। তো আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ৩ থেকে ৪টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিলাম। এখানে ফ্লেভারটা খুব ভালো লাগে কাঁচামরিচের, তাই আমি এখানে দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দেব। তো আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।